দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ফাঁসি দেওয়ার মুরলীগঞ্জে। বুধবার ওই ছাত্রীর বাবা ও মা চিকিৎসা করাতে বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে একাই ছিল ছাত্রী। অভিযোগ, সেই সুযোগে পাশের গ্রামের এক যুবক ছাত্রীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে। এরপরেই চিৎকার শুরু করে ছাত্রী। চিৎকার করতেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে যুবক, যদিও ছাত্রী দিদি ও জামাইবাবু তাকে ধরে ফেলে। ঘটনার খবর দেওয়া হয় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাদেন রায়কে গ্রেফতার করে। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আমি বাড়িতে একাই ছিলাম, আমাদের বাড়িতে কেউ ছিল না। তো আমি ঘুমিয়েছিলাম। তো ছেলেটা ফট করে আসে, আমাদের গায়ে হাত দিল। হাত দেওয়ার পর আমি চিল্লাইছিলাম। তো আমার ছেলেটা আমার কাপড়গুলো ছিঁড়ে ফেললো। তো আমি অনেক জোরে চিল্লাইছিলাম। আমার দিদি ছিল, আমার বাড়ির পাশে ছিল, দিদিটা ছিল। ওকে আমি ডাকলাম দিদি দিদি করে। তো ও আসে, আমার জিজুটা আসে, ওকে ফট করে ধরলো দরজার মধ্যে। আমরা ফাঁসি অর্ডার চাচ্ছি। বাড়িতে আমার বোন একাই ছিল, বাবা মা নাই, হাসপাতালে গেছিল। আমার বোন ঘুমায় থাকছিল। ও আসে বাড়িতে, দেখছে কেউ নাই। বাড়িতে ঢুকে আমার বোনের কাপড় টাপড় চিরে আমার বোন তারপরে জাগিল পাইলো। তা আমাকে কে ধরছে, দেখছে ছেলেটা। তারপরে ওকে ধরলো, ও চিল্লাইছে, ওকে ধরতে পারে না, এখানে ধরছে বাইরে। তারপরে আমাকে দিদি দিদি করে ডাকলো, আমি দৌড়ে আইলাম। আমার স্বামী আছে আমার পরে পরে। তারপরে আমার গেটের সামনে আমরা দুজন ওকে ধরছি, কাপড় টাপড় চিরে। তারপরে আমি ওকে বসা থাকলাম, এখানে বস। তারপরে আমি পুরা চিল্লালাম, পাড়ার লোকে আমি সবাই এখানে আসলো। তারপরে ওকে বসায় রাখছি আমি। হ্যাঁ, আমি নিজে হাতে ধরছি। হ্যাঁ, ও তো পালিয়ে মাংছিল, তো আমি ছুটে এখান থেকে ভাগবো। হ্যাঁ, তো কাপড় টাপড় চিরে দিচ্ছিল। আমার বোন কান্না করছিল, আমাকে জোরে ডাক দিচ্ছে দিদি দিদি করি। তারপরে আমি দৌড়ে আসছি। আমি ফেসলা চাইবো, তো বড় ফেসলা। এখন আমি ওকে ফাঁসি অর্ডার করে দিব। আমি এখন আমি ছিলাম না বাড়িতে, চলে গেছিলাম কদমতলা মেডিকেল। এর মধ্যে মেয়ে বাড়িতে আমার একাই একাই বাড়িতে। ও আসলো জল খাইতে, জল খাই, দেখতেছে কেউ নাই। সোজা বাড়িতে ঢুকে ওর কাপড় টাপড় ছিঁড়াছিঁড়ি শুরু করে দিয়েছে। তারপরে মেয়ে আমার চিল্লাইছে, জামাই মেয়ে দৌড়ে আসে, তারপরে ওনাকে ধরছে। এতটুকুই আমি জানি, এর থেকে আমি বেশি করতে পারবো না। কি চাচ্ছেন তাহলে এখন? আমি সোজা ফাঁসি চাই, কিছু চাই না, কিছু চাই না, আমি ফাঁসি চাই।